আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গোয়ালন্দ পৌরসভার সম্মানিত প্যানেল মেয়র জনাব ফজলুল হক, আমাদের আলাউদ্দিন খান বড় ভাই, আমার শাহজাহান মেম্বার দাদু ভাই সহ আসলে সকলেই আমার পরিচিত। সকলের চরণের ভক্তি, দোয়া এবং দয়া চাই। হ্যাঁ, বলছি যা হোক, সকলের চরণেই ভক্তি। বন্দনা প্রার্থনা শেষে পালা বন্টন হয়ে গেছে। আমাদের আজকের পালা জীব এবং পরম। আপনারা যে যেটাই ভাবেন আর যে যেটাই বলেন, পালাটা কিন্তু খুব গরম। হ্যালো 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 চেক হ্যালো। গান যখন গাবো আমার দিক তাকায় থাকে। আপনারা যে যাই ভাবেন, পালাটা খুব গরম। কারণ জীব মানে হলো কি? জীব মানে সৃষ্টি, পরম হলো স্রষ্টা, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন। আমি অত রধম দুরাচার নরাকীট পতিত পাবন, আমাকে দেয়া হয়েছে জীবের ভূমিকায়। বাংলাদেশের স্বনামধন্য শিল্পী, যার গুণের কোনো অন্ত নাই। আমার মতো একজন পাপী মানুষ, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, তার গুণ গেয়ে আজকে সারা রাত্র শেষ করতে পারবো না। দরদি আব্দুল লতিফ সরকার, তার চরণ ধুলির সমান যোগ্যতা আমি পলাশ বাউল অর্জন করি নাই। তিনি যে আমার সাথে গান গাওয়ার জন্য রাজি হয়েছেন, এই জন্যই চরণে ভক্তি বাবা। তো যা হোক, পালা গান তো আল্লাহর সাথে তো আসলে পাল্লা চলে না, কিন্তু কিছু যুক্তি, কিছু উক্তি যেটা আমরা আল্লাহর কাছে রাখতে পারি, পরমের কাছে রাখতে পারি। এই পরমের কাছ থেকে কিছু ভালো কথা আদায়ের জন্য, কিছু গুরুত্বপূর্ণ কথা আদায়ের জন্য, কিছু কটাক্ষমূলক আল্লাহর প্রতি বা পরমের প্রতি কিছু কথা চলে আসে বাবারা। এইটা আপনারা কিন্তু মনের মধ্যে নেবেন না, অন্যভাবে নেবেন না। কারণ ভালো কিছু কথা বলতে গেলে, ভালো কিছু কথা আনতে গেলে, সেটা বের করতে হলে কিছু কটাক্ষমূলক কথাও চলে আসে অনেক সময় প্রশ্নের ধারা। তো যা হোক, সেই দিকে আমি আগেই পরমের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে পরম একটা কথা না বললেই নয়, যেটা পালার বাইরে। আপনি এই বন্দনা অর্থাৎ দরুদ শরীফ পড়তে গিয়ে, এই মিলাদটা যখন দরুদ ইয়া নবী সালামু আলাইকা, এইটা যখন আপনার বেহালায় বাজলো, তখন ঢোল বাজে নাই। এই গান নিয়ে, যন্ত্র নিয়ে বাংলাদেশে না পৃথিবীতে অনেক বিতর্ক আছে। কি বাবারা বলে যে হারাম, এই গান বাজনা হারাম, ঢোল হারাম, বাঁশি হারাম, সমস্ত কিছু হারাম। তো আজকে দেখলাম যিনি পরমের ভূমিকায়, আমার বাবা যান আব্দুল লতিফ সরকার, উনি এই দরুদ শরীফ বাজানোর সময় ঢোল বাজনাটা ব্যবহার করেন নাই। এটা কি হারাম না হালাল আপনি বলবেন? কোরআন শরীফ সৃষ্টি করেছে আল্লাহ, কোরআন শরীফে আল্লাহর বাণী, সেখানে এই জিনিসটা, এই বাজনার কথাটা কি হারাম আছে না হালাল আছে? আজকে আল্লাহর যিনি প্রতিনিধি, যিনি পরম, যিনি আল্লাহর প্রতিনিধিত্ব করছেন, তিনি আজকে জবাব দেবেন যে আল্লাহকে এটা হারাম করছে না হালাল করছে। কি জানা দরকার না? জানা তো দরকারই। এইটা যদি সঠিকভাবে আমরা না জানতে পারি বাবারা, তাহলে কিন্তু আমাদের গান বাজনা করা চলে না। ফতোয়া দেয় না, আরে গান বাজনা হলো হারাম, ঢোল হারাম, বাঁশি হারাম, যন্ত্র হারাম। এই যন্ত্র কি হারাম না হালাল? আজকে পরম আপনার মুখ দিয়ে কয়ে যাবেন। কারণ খুব যন্ত্রণায় আছি, খুব যন্ত্রণায় আছি। এই জিনিসটা আপনি হালাল হারাম এই পৃথিবীতে পয়দা করেছেন, আপনি আজকে বলবেন কোনটা হারাম আর কোনটা হালাল। কি সকলেরই জানা দরকার।
বেশি কথা না, মাগরিবের আগে আমি স্টেজ শেষ করে দেব তারপরে থেকে, কারণ আমার কথা শুনে একটা ব্যক্তি এখানে আসেন নাই, সবাই লতিফ সরকারের গান শোনার জন্য আসছেন আমি জানি। কি কথা সত্যি না? সত্য। আজকে লতিফ সরকার গান গাবে, আর আমি যে কি গামো সেটা শুনলেই বুঝতে পারবেন, তাই না? তো যা হোক, উভয়ের জন্য দয়া এবং দোয়া রাখবেন, আমরা যেন সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি মন নিয়ে আজকে আপনারা এখান থেকে যেতে পারেন। আজকের এই সময়টুকু যেন ইবাদতে গণ্য হয় আপনাদের, সেই দোয়া এবং দয়া সবাই সবার জন্য করব। সর্বপ্রথম পরমের কাছে আমার জানার বিষয়, এই যে আপনি পরম, এই যে আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টি, আমরা সৃষ্টি ঠিক আছে, কিন্তু এই স্রষ্টা বিষয়টা আসলে কি? আল্লাহ বিষয়টা কি? পরম বিষয়টা কি? এই বিষয়টা কি খায় না মাথায় নেয়? কাজটা কি? আপনার কাজটা কি? আপনাকে কোনোভাবে কোনো কৌশলে দেখাশোনা করার উপায় আছে কিনা? বাবা, কারণ আমার যদি ইচ্ছা হয়, আমার মুর্শিদে মাকামেল হযরত শাহ সুফি ফকির মনিরুল ইসলাম চিশতিকে আমি ইচ্ছা করলেই, তিনি যখন এই বাশারিয়াত জগতে ছিলেন তখন আমি ইচ্ছা করলেই দেখতে পারতাম, তার সাথে ইচ্ছা করলে আমি ফোনে কথা বলতে পারতাম, তাকে দেখার ইচ্ছা করলে আমি তার কাছে যেতে পারতাম। কিন্তু পরমের ক্ষেত্রে এইটার কোনো সুযোগ আছে কিনা বাজান? আমার বাজান চলে গেছেন, মনির চাঁদ চলে গেছেন, আমার অসীম চাঁদ চলে গেছেন, কিন্তু তাদের একটা ছবি, এই ছোট, তাদের একটা ছবি আমার হৃদয়ের মধ্যে আছে, আমার ঘরের মধ্যেও আছে। এই আল্লাহর কোন ছবি হৃদয়ের মধ্যে বা ঘরের মধ্যে রাখার উপায় আছে কিনা বাবা? তাই তো, এইটাই পরমের কাছে আজকে জানার বিষয়। আমি গান গাইবো, গানের মধ্যে অনেক কথা আছে, এতগুলো কথা আপনার বলার দরকার নাই, আমি মুখে যেটা কোট করি শুধু সেই কথাই আপনি আজকে জবাব দিবেন। কথা অল্প, গান বেশি, কি বাবারা? ঠিক আছে না? হ্যাঁ, স্কেল ধরেন। যারে দেখিনি নয়নে আমি ভজিব কেমনে, কোথায় গেলে তোমায় পাই পরম, কোথায় গেলে তোমায় পাই, তুমি আছো কিনা? আছো গো পরম আমার জানা না, ওরে পরম আমার জানা না। মানে এই যে আল্লাহ, জীবন বলে খালি আল্লাহ 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 করলাম, এই যে বতর গেল, একটা সিজন গেল, এই যে রোজার মাস, নামাজ পড়তে পড়তে আমার এইখানে দাগ হয়ে গেছিল, মুছে গেছে। এই যে আল্লাহ আল্লাহ করলাম, এই আল্লাহ জীবনে চোখে দেখলাম না। আসলেই কি আল্লাহ কোনো জিনিস আছে কি নাই, এই বিষয়টাই আজকে আমাদের জানা দরকার। আল্লাহ আল্লাহ আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি, কিন্তু এই বস্তুটা কি এবং কোথায় থাকে, কেমন থাকে, এই বিষয়টা আজও পর্যন্ত আমাদের অজানার বাইরে। তাই আজকে পরমের প্রতিনিধিত্ব যিনি করছেন তার কাছেই এই আরাধনা। হ্যাঁ, যারে দেখি নয়নে ভজিব কেমনে, যারে দেখি নয়নে ভজিব কেমনে, যারে দেখি নয়নে ভজিব কেমনে, বলো কোথায় গেলে তোমায় পাই পরম, কোথায় গেলে আল্লাহ পাই, তুমি আছো কিনা? আছো গো পরম আমার জানা নাই, পরম আমার জানা না। ওরে যারে দেখি নয়নে ভজিব কেমনে, যারে দেখি নয়নে ভজিব
কেমনে আমি কোথায় গেলে তোরাই পাই আমি কোথায় গেলে তোমায় পাই তুমি আসো ও কিনা আসরে পরো মামার জানা নাই ওরে পরো মামার জানা নাই। বাবার আমার কথা কি বোঝা যায়, শোনা যায়? কথা যদি জীবের কথা আপনারা না বোঝেন তাইলে কিন্তু পরমের কথা শুনে মজা পাবেন না। কি বাবা? আচ্ছা একটা পরীক্ষা হয়ে যাক আজকে, দেখি আজকে ভোটে যেতে কিনা। আচ্ছা এখানে আল্লাহ আছেন কেডা কেডা? হাত তোলেন তো। আল্লাহ কেডা এর মধ্যে? দেখছেন কি কেউ আল্লাহ আছেন নাকি? নাই নাই জিরো। ওইও আচ্ছা এখানে জীব আছেন কিনা কেডা? হাত তোলেন তো। মানুষ মানুষ কিনা কেডা? বাহ 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 বাহ, বুঝছেন তো ব্যাপারটা? ওই তো ওইটাই খালি জীবন করে করেই গেলাম। কেহ তোমায় বলে আল্লাহ, কেহ ভগবান, গড বলে ডাকিছে তোমায়, তারা হয় খ্রিস্টান। কেহ তোমায় বলে আল্লাহ, কেহ ভগবান, বাবা গড বলে ডাকিছে তোমায়, তারা হয় খ্রিস্টান। আমি কিভাবে কি মতে ডাকিলে তোমাকে, আমি কিভাবে কি মতে ডাকিলে তোমারে, আমি কিভাবে কি মতে ডাকিলে তোমাকে, পরম সম্মুখেতে তোমায় পাই, পরম সম্মুখেতে তোমায় পাই। তুমি আছো কিনা আছো গো পরম আমার জানা নাই, ওরে পরম আমার জানা নাই। ওরে যারে দেখি নয়নে ভজিব কেমনে, যারে দেখি নয়নে ভজিব কেমনে, আমি তোমায় গেলে তোমায় পাই, আমি তোমায় গেলে তোমায় পাই। তুমি আসো কিনা আসরে পরম আমার জানা নাই, ওরে পরম আমার জানা নাই। আত্মারূপে কর্তা হরি বলে সাধক জনে, স্রষ্টা কি সৃষ্টি তুমি তাই বলো এখনে। আত্মারূপে কর্তা হরি বলে সাধক জনে, স্রষ্টা কি সৃষ্টি তুমি তাই বলো এখনে। বলো কিভাবে কি মতে ভজিলে তোমাকে, কিভাবে কি মতে ভজিলে তোমারে, বলো কিভাবে কি মতে ভজিলে তোমাকে, পরম সব সময়ে সামনে পাই, পরম সব সময়ে সামনে পাই। তুমি আছো কিনা আছো গো পরম আমার জানা নাই, ওরে পরম আমার জানা নাই। ওরে যারে দেখি নয়নে ভজিব কেমনে, যারে দেখি নয়নে ভজিব কেমনে, আমি কোথায় গেলে তোমায় পাই, আমি কোথায় গেলে তোমায় পাই। তুমি আসো ও কিনা আসরে পরম আমার জানা নাই, ওরে পরম আমার জানা নাই। উদরে ভূগর্ভ
অনল অনিলে সিন্ধু কি কাবেরী সম্রদা অনিলে উদর ভূগর্ভ অনল অনিলে সিন্ধু কি কাবেরী নম্রদা সলিলে কোথায় গেলে তোমাকে মেলে কোথায় গেলে তোমাকে মেলে সাধক জয়দেব তোমায় দেখতে চাই সাধক জয়দেব তোমায় দেখতে চাই তুমি আছো কিনা আছো গো পরম আমার জানা নাই ওরে পরম আমার জানা নাই আরে দেখি হৃদয়তে বুঝিব কেমনে আরে দেখি হৃদয়তে বুঝিব কেমনে আমি কোথায় গেলে কোথায় পাই আমি কোথায় গেলে তোরে পাই তুমি আছো ও কিনা আছো রে পরম আমার জানা নাই ওরে পরম আমার জানা নাই ধৈর্য ধরেন নীরব থাকেন হাইরে বন্ধুগণ জীবার পরমের পালা আজকে দুই বাপ বেটা কিছু করিয়া লাভন আমার বাজান বাংলাদেশের ১ নাম্বার শিল্পী প্রথম সারির শিল্পী লতিফ সরকার আজ পরমের ভূমিকায় রয় আমি অধম ফকির পলাশ বাউল জীবের পক্ষে রই বাবা এই যে পুলা বলে কিন্তু সারাসারি নাই ভাবতেছেন পুলার সাথে গান পুলা হলো ঘরের মধ্যে মঞ্চের ব্যাপারে আলাদা বাবা সম্পূর্ণ আলাদা এই জন্য কথাবার্তা যাই কন একটা কিন্তু সারাসারি নাই আমার পরম বলেন ওই আদম নবী আমার জন্য দেওয়ানা আমি তো আদমের জন্য দেওয়ানা নই ওই মুসা নবী আমার জন্য দেওয়ানা কিন্তু আমি মুসার জন্য নই এটা কিন্তু পরমের কথা কইতেছি আমি ওই ইসমাইল নবী আমার জন্য দেওয়ানা আমি তো তার জন্য দেওয়ানা নই ওই ইউসুফ নবী আমার জন্য দেওয়ানা আমি তার জন্য দেওয়ানা নই ওই ইউনুস নবী আমার জন্য দেওয়ানা আমি তো তার জন্য দেওয়ানা নই ওই দাউদ নবী আমার জন্য দেওয়ানা আমি তার জন্য দেওয়ানা নই আমি একজনের জন্য দেওয়ানা আমার আল্লাহ বলেন আমার পরম বলেন আমি একজনের জন্যই দেওয়ানা সে হলো আকাশের নবী বাতাসের নবী মাছের নবী পানির নবী জিনের নবী ইনসানের নবী গাছ বৃক্ষ তরুলতার নবী সমস্ত নবীদের নবী শুধু তাই নাই এই পরম বলে আল্লাহ বলে সে আমারও নবী সুবহানাল্লাহ পরম বলে সে আমারও নবী আমার কোনো কাজ নাই আমি আমার ৭০,০০০ ফেরেশতাকুল লইয়া সর্বক্ষণ আমি আমার নবীর নামে আমার হাবিবের নামে আমার বন্ধুর নামে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে কান্দে নবী জারে জার মাফ করে দাও মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর দরুদ শুইনা যাহার হৃদয়
আমার নবী বলে সেই জনা আমার উম্মত না। কয় সৌদি আরবে গেছিলাম, আছে কয় সৌদি আরবে গেছিলাম, হজ করছি, মদিনায় গেছি, কোন জায়গা তো মিলাদ কিয়াম দেখলাম না। আমাকে বাংলাদেশে এগুলো হয়, তাই নাকি? শুধু তাই না, কোরআনে আছে দরুদ এবং সালাম, আরবিতে বলা হয় দরুদ এবং সালাম, বাংলাতে বলা হয় কিয়াম এবং মিলাদ। সেটা মিলাদ কিয়াম তো বাবা কোরআনে থাকবে না, আছে আরবি ভাষাতে দরুদ এবং সালাম। আমরা নবীকে এখান থেকে আমরা দরুদ পড়েছি, যদি তার নামে সালাম না ফিরাই বাবারা আমরা এখানে বেয়াদবি হয়ে যাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালামুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলেন ধ্যানের সোল, তুমি না এলে দুনিয়া আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালামুল্লাহ আলাইকা। বালাগালা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বাবা এই যে খুব খেয়াল করবেন ছোট, এই যে আমরা দিন ভরেও যদি আল্লাহর নাম এইখানে নেই, একবারও উঠে না দাঁড়ালেও চলে। কি বাবারা, দিনভর আল্লাহ 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 করব, একবার উঠে না দাঁড়ালেও চলবে, হাতে চুমা খাওয়ারও প্রয়োজন হয় না, কিন্তু দরুদ নবীর নাম নিলে দাঁড়াইতে হয়, এই আঙ্গুল চুমা খাইতে হয়। এই ব্যক্তিটা কে? এই আপনি কে আর ওই নবীটাকে, আল্লাহকে আর রসুলকে। আল্লাহর নাম দিন ভরে নিলেও দাঁড়াইতে হয় না, আঙ্গুল চুমা খাইতে হয় না, কিন্তু রসুলের নাম নবীর নাম নেয়ার সাথে সাথে দাঁড়াইতে হয়, আঙ্গুল চুমা খাইতে হয়। এই ব্যক্তিটা কে? এই বিষয়টা আপনার কাছে আমার জানা দরকার। হয় যারে দেখি নয়নে, ওরে যারে দেখি নয়নে, বুঝিব কেমনে আমি কোথায় গেলে তোমায় পাই, আমি কোথায় গেলে তোমায় পাই। তুমি আসো ও কিনা আসরে পরো আমার জানা নাই, ওরে পরো আমার জানা নাই। যেহেতু আল্লাহ নিজেই তার নামে দরুদ পড়ে, সেই জন্য আপনিই বলবেন এই ব্যক্তিটা কে আর আপনি কে, এই বিষয়টা আমাদের মধ্যে দিলেই হবে। ছোট্ট করে একটি গান গাইবো, মাগরিবের আগেই শেষ করে দেব। মন পাখি মিশিতে চায় ওই সবে পাখি দলে, যেসব পাখি ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় বন জঙ্গলে, ঘুরে বেড়ায় বন জঙ্গলে, আমার মন পাখি মিশিতে যায় ওই সব পাখির দলে, আমার মন পাখি মিশিতে যায় ওই সব পাখির দলে, যায় ওই সব পাখির দলে, আর মন পাখি মিশিতে যায় ওই সব পাখির দলে। কত করে
করি মানা পাখিরে বা সাথে রোনা কত করে করি মানা পাখিরে বা সাথে রোনা সে আমার কথা শোনে না সে আমার কথা শোনে না সে আমার কথা শোনে না তার শোনে পারি না বলে তার শোনে পারি না বলে আমার গান পাখি শীতে যায় যায় ওই সব পাখির দলে আমার পাখি শীতে যায় যায় ওই সব পাখির দলে শিথিলি কেটে ময়নাটিয়া ওই সব পাখির দলে গিয়া শিথিলি কেটে ময়নাটিয়া ওই সব পাখির দলে গিয়া আবল তাবল বল শিখিয়া আবল তাবল শিখিয়া আবল তাবল বল শিখিয়া হারা হয়ে যাই সে মূলে হারা হয়ে যাই সে মূলে মন পাখি শীতে যায় যায় ওই সব পাখির দলে আমার পাখি শীতে যায় যায় ওই সব পাখির দলে হারে রে ও জংলা পাখি আর তুমি দিও না থাকি আরে বেলা পাখি আর তুমি দিও না থাকি সাধক মনমোহনের মনওয়াকি মনমোহনের মনওয়াকি কেমনে রাখি উল্টা চলে কেমনে রাখি উল্টা চলে মন পাখি মিশিতে চায় যে ওই সব পাখির দলে ঈদ মোবারক ঈদ মুবারক বৈশাখ মোবারক বৈশাখ মুবারক হ্যাঁ হ্যাঁ শুভ নববর্ষ বর্তমানে যেই জিনিসটা সুস্বাস্থ্যের দরকার মোসানবী আল্লাহরে বলে আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আপনি যদি মুসা হইতেন আমার কাছে কি চাইতেন আল্লাহ কয় মুসারে আমি সুস্বাস্থ্য চাইতাম সুস্বাস্থ্য সুস্বাস্থ্য এমন একটা জিনিস বর্তমানের মানুষগুলি কেমন জানি হয়ে গেছে কথা কয় কাঁপে চোখ কই মুখ কই নাক কই কেমন করে অর্থাৎ এই বাড়ি থেকে অটো গাড়িতে উঠে 10 টাকা ভাড়া দিয়ে গিয়ে এক কাপ চা খায় চা খাইয়া আবার অটো গাড়িতে উঠা ঘরের দরজায় নামে হাঁটতে রাজি না হ্যাঁ কাজ তো করেই না হাঁটতেও রাজি না যদি কে ভাই কি অবস্থা আছে কয় ভাই ডায়াবেটিস আরে ভাই এমন করেন ডায়াবেটিস তো কোনো রোগ হই না
এটা যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন, দৈনিক 1 ঘন্টা হাঁটেন, শাকসবজি ফলমূল নিয়মিত খান, তাহলে দেখবেন অন্য অন্য লোকের যেটা আপনি ভালো থাকবেন, কারণ আপনি অ্যালার্ট, আপনার অসুস্থ, আপনার রোগ আছে। কিন্তু ভালো মানুষগুলি রোগী হয়ে যেতেছে, হাঁটতে হবে 1 ঘন্টা। বাড়ির পাশে শাকসবজি ফলমূল বহুত আছে, অত টাকাও লাগে না, খালি টাইম না গাছে থেকে সিরা আইনা সিদ্ধ করে খেয়ে নেবেন। 1 ঘন্টা হাঁটবেন। এটা নবী, পয়গম্বর, প্রধান অতিথি, বিশেষ অতিথি, চেয়ারম্যান, মেম্বার, চেয়ারম্যান সাহেব কই? চেয়ারম্যান সাহেব এবং আমাদের বর্তমানে যিনি অতিথি এসেছেন তাদের প্রতি আমাদের শিল্পীদের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা। তাই আপনারা স্বাস্থ্যের দিকে খেয়াল করুন, সমাজের দিকে খেয়াল করুন। হার্ট, লিভার, কিডনি, ফুসফুস নষ্ট করে ফেলে যেই সমস্ত বাজে জিনিসে, মাদককে আমরা যেন না বলি। ধন্যবাদ সকলকে। আমি পালার মধ্যে ঢুকে গেলাম। কই পলাশ কই? বাধা ওইটা আচ্ছা, আমরা গাইতে থাকি নাকি? আচ্ছা, আমারে কয় আপনি যে দরুদ বাজাইলেন, ইয়া নবী সালাম আলাইকা, ওই সময় আপনি যন্ত্র বাজাইলেন না কেন বলছিল আমারে? উনি যে দাঁড়াইয়া ক্যাম্প করাইলো ইয়া নবী সালাম আলাইকা, ওই সময় যন্ত্র বাজাইলো না কেন? মানে এই কথাটা আমি কারে কমু? আমার যে কইছে আমারে, উনি থাকলে না মজা। আচ্ছা, আমি একটা গান গাই নাকি? উনি বলেছে তোমার ছবি দেখবো কিভাবে, তোমাকে দেখতে চাই। এখান থেকে একটি গান। মন্দিরে দেবতা না, অন্তরে খুঁজো তারে রে। মন্দিরে দেবতা না, অন্তরে খুঁজো তারে রে। দেবতা না, অন্তরে খুঁজো তারে। দেবতা না, অন্তরে খুঁজো তারে। পানেরি বারন্দা মনেরি দুয়ারে, মনেরি দুয়ারে। প্রাণেরি বারন্দা মনেরি দুয়ারে, ফিরে আসে বারে বারে রে, ফিরে আসে বারে বারে। অন্তরে খুঁজো তারে। মন্দিরে দেবতা না, অন্তরে খুঁজো তারে। মন্দিরে দেবতা না, অন্তরে খুঁজো তারে। পাষাণে ফোটাও ফুল পাবে না ভগবান, মানুষেরই প্রেমে যাও মজিয়ে। পাষাণে ফোটাও ফুল পাবে না ভগবান, মানুষের প্রেমে যাও মজিয়ে। পাথরে ফোটাও ফুল পাবে না ভগবান, মানুষেরই প্রেমে যাও মজিয়ে। তুমি পারো যদি তারে ধরিয়া রাখি, পারো
রাখি হৃদয় বিনারিতারে অন্তরে খুঁজো তারে মন্দিরে পতাকা অন্তরে জোতারে মন্দিরে পতাকা অন্তরে জোতারে কত শত মানুষ ভুলেরই নিশানায় মন্দিরে খুঁজে গির্জাতে কত শত মানুষ ভুলের নিশানা মন্দিরে খুঁজে গির্জাতে কত শত মানুষ ভুলেরই নিশানা মন্দিরে খুঁজে গির্জাতে তবু প্রাণেরই মহাজন দেখিতে না পায় প্রাণেরই মহাজন দেখিতে আসে দেখিতে না পাই বৃথায় খুঁজো জনম ভরে অন্তরে খুঁজো তারে রে আই মন্দিরে পতাকা অন্তরে খুঁজো তারে মন্দিরে পতাকা জ্ঞানেরই প্রদীপ জলে মনের ফুলদানি প্রেমেরই পূজায় পলাশ রেখো সাজিয়ে জ্ঞানেরই প্রদীপ জলে মনের ফুলদানি প্রেমেরই পূজা রেখো সাজিয়ে জ্ঞানেরই প্রদীপ জলে এই মনের ফুলদানিতে প্রেমেরই পূজায় রেখো সাজিয়ে তুমি ভাবিতে ভাবিতে নয়নেরই জলে ভাবিতে ভাবিতে নয়নেরই জলে ভাবিতে ভাবিতে ভাবি নয়নেরই জলে দেখবি ছবি নিজের ঘরে রে ও দেখবি ছবি নিজের ঘরে রে আমার কাছে প্রশ্ন করেছিল আপনার ছবিটা পাবো কোথায় বলছিল না এত ছবি দেখি তোমার ছবি কোথায় এর জন্য আমার এই গানটা মন্দিরে দেবতা নাই অন্তরে খোঁজো তারা আবার বলতে পারে তাহলে অন্তরে হইলে তো আপনি জীবের মধ্যে আইয়া পড়লেন পূর্ণিমার আকাশে চাঁদ ওঠে না চাঁদ কই আকাশে ছবিটা পুকুরের মধ্যে উঠে পড়ে না নদী নালা খালের মধ্যে পড়ে না ওইটা কি চাঁদ ওইটার ছায়াটা যেখানে পড়েছে এইটাও চাঁদ তবে ওইটা হলো মূল ওইটার ছবিটা পড়েছে এখানে তাই যে যার কাছে পীর মুর্শিদের কাছে মুরিদ হয়েছেন এক আল্লাহ আছে আরো সে মূল জায়গায় আল্লাহর প্রতিচ্ছবিটা আপনার গুরু হৃদয়ের মধ্যে এখানে সব শিল্পী দাদারা সাধুগুরুরা আমার বলার কি আছে আমার চেয়ে ভালো অনেকে বোঝে হয়তো আমি গান গাই
তবে কথাগুলি দেখবেন যুক্তি কিনা। উনি বলছে যারা যারা আল্লাহ দেখছেন হাত উঠান, কেউ হাত উঠে নাই। যারা যারা না দেখছেন সবাই হাত উঠান, তখন সবাই উঠেছে নাকি? তা আমার হাতটা কিন্তু উঠছিল একটা সময়। আচ্ছা এবার আপনারা বলেন তো মুরিদ হইছেন যারা যারা, তারা হাত উঠান। এরা সবাই আল্লাহরে দেখছে। সুবহানাল্লাহ। আরে বাহ, কোথায় যাব? বাংলাদেশে 18 কোটি মাওলানা মানুষ, তার মধ্যে কয়েক কোটি আছে মাওলানা মুফতি নাকি? তা আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ। কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী যে দিলেন, কলেমা শাহাদাত সাক্ষী দিলেন, শাহাদাত দিলেন। আচ্ছা সাক্ষী কোনোদিন মিথ্যা সাক্ষী কোর্টের মধ্যে যদি হয়, সাক্ষীরও কিন্তু জেল হয়ে যায়, জানেন কিনা আপনারা? তা আপনারা যে সাক্ষী দিতেছেন নাই কোনো মাবুদ, মাবুদের আর কেউ নাই, আপনি যে সাক্ষীটা দিলেন দেখছিলেন কবে? যদি বলেন দেখি নাই, তাহলে আপনার কলেমা হয় না। আর যদি বলেন কলেমা হয়, তাহলে আপনি দেখছেন। আল্লাহ বলে কোন হও, হয়ে যাও। কি হও? কোন হয়ে যাও। আল্লাহ বলে কুনতু কাজ্জাম মাকফিয়ান ফাআবাবতুন ওয়া ফাকালাকতুল খালাকাত কালকা লিরুফা। আমি সর্বপ্রথম সৃষ্টি করি নূর তাজাল্লা নূর মুহাম্মদ। আমার নবীর নূর সৃষ্টি হইলেন রিসালাত সহ। আচ্ছা আমি যদি গান গাই দর্শক না থাকে, আমার কোনো দাম আছে? না। কিরে ভাই, মমতাজ বেগম এত দামি, লতিফ সরকার, কাজল দেওয়ান, আরবুল সরকার, লতা মঙ্গেশকর, এত দাম। যদি গান আপনারা না শোনেন, 2 পয়সার মূল্য আছে? তাহলে আমার রাসূল তিনি যে রিসালাত প্রচার করবে, এটা সাক্ষী যদি কেউ না দেয়, তাহলে কার কাছে প্রচার করবে? তো ওনাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই রিসালাতের সাক্ষী হবে বেলায়েত, বেলায়েতের সর্দার। আরেকটি নূর সৃষ্টি করলেন, যেই নূরটা হইল ইয়া মাওলা আলী করিমুল্লাহ। বাবা আদমকে সৃষ্টি করার 14,000 বছর আগে 2টা নূর আল্লাহর সামনে ছিল। তাই আমার নবী যখন পৃথিবীতে এসে বললেন পর নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, সবাই চলে গেল। কেউ কেউ নবীকে ঢিল ছুঁড়ে গেল, কেউ কেউ গালিগালাজ করলো। শুধু একমাত্র মাওলা আলীর বয়স তখন 8। তিনি দাঁড়ায় রয়েছে। 2টা নূর, একটা হলো রিসালাত, একটা হলো বেলায়েত। তো জিজ্ঞেস করে তুমি যাবে না? বলে আমি গেলে সাক্ষী দিব কে? আমি যদি যাই সাক্ষী দিব কে? তাই নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সাক্ষী দিল কে? মাওলা আলী। তখন বয়স 8। প্রথম এই রিসালাতের সাক্ষী হয় বেলায়েতের মাওলা আলী। আচ্ছা এবার আল্লাহরে দেখছেন কে? যদি বলেন আমি আমার গুরু মঈন বাবারে দেখছি। মঈন বাবা আপনি আল্লাহরে দেখছেন? কয় আমি আমার গুরু আবুল বসরের কাছে শুনছি। আপনি ঈসা নবী, মুসা নবী, দাউদ নবীর কাছে যান, আল্লাহরে দেখছেন? কইব দেখি নাই। তাহলে আপনারা কিভাবে প্রচার করলেন রিসালাত? জিবরাইল কইছে। আমরা জিবরাইল পর্যন্ত জানি, এর আগে আর জানি না। আর আমার বাবা মঈনুদ্দিন আল মাজবানের, মঈন বাবার গুরু হইলো আবুল বসর মাজবানের, আবুল বসরের গুরু হইলো গোলাম রহমান মাজবানের, গোলাম রহমানের মাজবানের গুরু হইলো আহমদুল্লাহ মাজবান্ডারি, আহমদুল্লাহ মাজবানের গুরু হইলো পাকবাজাল মাজবান্ডারি। এইভাবে যাইতে যাইতে আমার গুরু হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, তার গুরু হইলো হাসান বসরি, হাসান বসরির গুরু হইলো মাওলা আলী, মাওলা আলীর গুরু হইলো স্বয়ং রাসূল, রাসূলের গুরু হইলো স্বয়ং আল্লাহ। তাই চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া যত তরিকা আছে, নবী তরু শাখা আলী, হাসান বসরি পহেলা কলি। হাসান বসরি রাস্তা দিয়ে যখন মাওলা আলী রাস্তা যাবে, আল্লাহরে দেখছেন? হ্যাঁ, মাওলা আলী তো আল্লাহরে দেখছে। এই জন্য মাওলা আলী বলছে আমি আল্লাহরে না দেখে কোনো ইবাদত করি না, কারণ মাওলা আলী তো স্বয়ং আল্লাহর নূর থেকে জড়িত হয়েছে।
এই জন্য আল্লাহ দেখতে হইলে একটা তরিকার মধ্যে যাইতে হবে। সেই তরিকার মাধ্যমে আপনার গুরুর রাস্তা দিয়া আপনি আল্লাহর দর্শন পাবেন। আমার একটা নামাজ আছে, গান আছে, যদি বেহেশতে পেতে চাও সোজা রাস্তা মসজিদেতে নামাজেতে যাও, আর আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে কামেল গুরুর কাছে যাও। আরে বাহ! তাহলে আল্লাহ প্রদত্ত নূর মাওলা আলীর থেকে চিস্তিয়া কাদরিয়া নকশবন্দি যত ফকির ওলিয়া উলিয়া মাশেক তাদের মাধ্যমে যদি কেউ গুরুর ছবি দেখে তাহলে আল্লাহ দেখার আর বাকি থাকে না। আরে বাহ! মন্দিরে দেবতা অন্তরে কুদকারে উদিন দা কোতা দায় অন্তরে কুদকারে। আচ্ছা, সূরা বাকারার 115 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল মাসরিকু ফাসাম্মাতুল লুজুহিল্লাহিল। তুমি যেদিকেই যাও আল্লাহর চেহারা মোবারক দেখিতে পাইবে। এটা কে কয়? আল্লাহ কয়। তুমি যেদিকেই চাইবা তুমি সেদিকেই আমারে দেখবা। এখন আমি যদি বলি আপনি দেখছেন, যদি কোন দেখি নাই তাহলে আপনি কানা, অন্ধ। আল্লাহ বলেছে যারা দুনিয়াতে অন্ধ তারা আখেরাতে অন্ধ। যারা দুনিয়াতে আমার দেখলো না তারা আখেরাতে আমারে দেখবো না। ওরে কানার ঘরে কানা, চোখ থাকিতেই অন্ধ রইলি চোখে দেখি না। তোর উপরে কানা ভিতরে কানা 14 গোষ্ঠী কানা। ওরে কানার ঘরে কানা, চোখ থাকিতে অন্ধ রইলি চোখে দেখি না। ওরে কানার ঘরে কানা, চোখ থাকিতে অন্ধ রইলি চোখে দেখি না। ও কানা রে কানা রে, ওরে কুরআন পয়রা সুমাইয়া হইয়া গেলি ফানা। ওরে হইয়া গেলি ফানা। খালি কোরআন পড়ে, কোরআন তো সুমায়, গিলাপ শুদ্ধ সুমায়। কিন্তু আল্লাহ যে কইছে উসিলা গ্রহণ করতে মুরিদ হইতে, এইটা মানে না। আল্লাহর কোরআন মানে, কিন্তু আল্লাহর হুকুম মানে না। কোরআন পয়রা সুমাইয়া হইয়া গেলি ফানা। ওরে হইয়া গেলি ফানা। আল্লাহর কোরআন মানলি, আল্লাহর হুকুম মানলি না। ওরে কানার ঘরে কানা, চোখ থাকিতে অন্ধ রইলি চোখে দেখি না। ওরে কানার ঘরে কানা, চোখ থাকিতে অন্ধ রইলি চোখে দেখি না। ও কাহানা রে, নবীর হাদিস পয়রা সুমাইয়া ফানার উপরে ফানা। ফানার উপরে ফানা। নবীর হাদিস মানলি, নবীর হুকুম মানলি না। ওরে কানা, নবীর হাদিস পরে খুব যত্ন করে মানে, নবী যে কইছে মুরিদ হইতে এইটা মানে না। হ্যাঁ, আবার অনেক সময় নিজে মুরিদে বউরে মুরিদ করায় না। কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ বলেছে নারী গন্ধর্কে আল্লাহ বলেছে তুমি মুরিদ করাও। হাদিসের মধ্যে আছে, কিন্তু নবীর হাদিস মানে, নবীর হুকুম মানে না। ওরে কানার ঘরে কানা, চোখ থাকিতে অন্ধ রইলি চোখে দেখি না। ও তুই কানার ঘরে কানা, চোখ থাকিতে অন্ধ রইলি চোখে দেখি না। কানারে, ওরে লতিফ সরকার লুলু সান কই বুঝা বুঝদি না। ও তুই বুঝলা বুঝলি না। কানাকে আমার এই গানটা অনেকদিন যাবত গাই না, আজকে একটু গাইলাম। খালি ফতোয়া দেয়। হ্যাঁ, নবীর বাবা দোজকে যাইব, নবীর মা দোজকে যাইব, নাউজুবিল্লাহ কইবেন না। মানে কিভাবে বললেন নবীর শান মান ছোট হইব, এই কথাই কই। ওই যে আব্দুল্লাহ বিন ইউসুফ নাকি, আর আমি গজব বিন কই। নবীর মা বাবা দোজকে যাবে, এটাই সত্য। আর কয় কেমনে? কিন্তু ওরে জুতা দিয়া পিটানোর আগে ওরে যারা মাইনা করে ওরে জুতা দিয়া পিটানো। ঠিক। আর ও শোনে কারা? রশিদ সরকার সাহেব মিরপুর 1 নম্বর গান গাইতেছে, হের লগে একটা ছোট বয়তি দিছে। রশিদ সরকার তাসাউফ মনের মানুষ, আধ্যাত্মিক মনের মানুষ, বড় ভালো ভালো কথা লগের বয়তি বা করতে পারে না।
অনে লগের বয়তরে তোমার গান গাইতে থাও, তোমার কোনো অসুবিধা নাই। তোরে বায়না করছে যে এই শালারা গো বিশ্রাইতে বায়না করছে, আবার হের ভক্তবিন্দু রই আর কি, তুই গাইতে থাক, যারা বায়না করছে অগরে খুঁজি। তাই ও যে ফতোয়া দেয় নবীকে নিয়ে, নবীর সম্মান ছোট কইরা, ও যেমন তেমন ওরে টাকা দিয়ে আনে কারা, বড় একটা চেয়ার দেয়, বাড়িটাই না মুরগির মাংস, খাসির মাংস, গরুর সিনা, আবার যেই মাছ নিজে খায় না, এমন বড় বড় কই মাছ, পাবদা মাছ, মুরগি, ঘি, ঘু, ওরে খাওয়াই এরপরে স্যারের মতো বসে বৈশা কি করতেছে, যেই কথাটা বললেন নবীর সম্মান ছোট হবে ওই কথাটা। এটা কোন কথা হইল? ওরে বায়না করে কারা, ওরে আনে কারা? ওই গ্রুপেরই লোক নাকি? হ ঠিকই আছে, আল্লাহর দোজক তো ভরতে হবে, হবে না? তা আমার বাবাজি বলছে আজকে লতিফ সরকারের জন্য আপনারা এসেছেন। হ্যাঁ আসলে বাবাজি, আমি লতিফ সরকার, আমি আপনাদের দোয়ায় দেশ বিদেশ সমগ্র বিশ্ব ঘুরি। পলাশ বাবাজি মাঝে মাঝে 1 মাস 2 মাস 3 মাসে আমার কাছে একটা ফোন করে, বাবাজি কেমন আছেন, মনে হয় কলিজারা টাইনা নিয়ে যায়। আবার ফাঁক দিয়ে কথা কইছে, বাপ ছেলে আছি, ঘরে আছি, স্টেজে কোনো খাতির নাই। তার গান আমার কাছে ভালো লাগে। অনেক লোকজন আয়োজন হয়েছেন, আসলে নিজে গুণী হইলে আরেকজনকে গুণী মনে করে। তবে তার কথার জবাব আমি কাটটা বাইটটা সাইটটা এটুকুই দিলাম। সামনে আরো কথা আছে, আরো রাস্তা আছে, সেই রাস্তাগুলি আমরা দেখি কোন জায়গায় যায়। আল্লাহ নামের সময় দাঁড়ায় না, নবীর দরুদের সময় দাঁড়ায় কেন? আসলে ভাই আপনি মন্ত্রী বুঝছেন, কিন্তু আপনি বাণিজ্য মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু এলাকার চেয়ারম্যান যদি আপনার বাড়িতে আসে, মন্ত্রীও দাঁড়ায় চেয়ারম্যানকে স্বাগতম জানায়, জানায় না? আমি লতিফ সরকারও আমার এই পলার বাবাজি যদি একটা মন্ত্রী বাড়িতে যাই, এমপির বাড়িতেও যাই, এমপি মমতাজ ম্যাডামের বাড়িতে যাই, উনি দেখি চেয়ারে বৈশা থাকলে দাঁড়ায় আমাদের স্বাগতম জানায়। তাই দুনিয়াটা হইলো আল্লাহর বাড়ি, আল্লাহর বাড়ির প্রধান অতিথি হইলো আমার হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই মন্ত্রী বৈশা রইছে, এলাকার লোক মন্ত্রীর সময় না দাঁড়াইলো এলাকার মন্ত্রীর কাছে আরেকটা চেয়ারম্যান এলে দাঁড়ায় যায়। তাই আমার রাসূল আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, সব আদেশ করছে। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, সব আল্লাহ আদেশ করছে, কিন্তু আল্লাহ নিজে একটা কাজ করে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা মালাইকাতুহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার 70,000 ফেরেশতা মণ্ডলী নিয়ে আমার দোস্তের নামে দরুদ পড়ি। কি কমু, হাজার হাজার লক্ষ লক্ষ ইমাম, মাওলানা, মুফতি, তাদেরকে শ্রদ্ধা জানাই। তারা দরুদে ইব্রাহিমটা চিনে, যেই দরুদ আল্লাহ নিজে পড়ে, এইটা বেশি কয় না। বিয়া শাদীতে দাওয়াত দিবেন, আইবেন, হুজুরে দেখবেন ওই যে দরুদ ইব্রাহিম কয়, এই দরুদরা পড়ে না, যেটা আল্লাহ নিজে পড়ে এইটা কয় না। আর এইটার নাম রাখছে দরুদ ইব্রাহিম। কেন? 4 বার আমার নবীর নাম, 4 বার হলো ইব্রাহিম নবীর নাম, আগে হইলো আমার নবীর নাম আল্লাহুমা। এই যে সূরা আত-তাহিয়াতের মধ্যে আপনারা পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলাইহি মুহাম্মদ, প্রথমেই তো আমার নবীর নামটা। 4 বার আমার নবীর নাম, 4 বার হলো ইব্রাহিম নবীর নাম। তাহলে এটা দরুদ ইব্রাহিম হয় কেমনে? মানে যেইটা কইলে আমার নবী একটু ছোট হইব। আমার নবী যখন স্বর্ণ বন্টন করে, তখন জুল খোয়াইছে, বলছিল আপনার বাঘ কিন্তু ঠিক মতন হইতেছে না, আমার নবীরে কইছিল। তা আসলে আল্লাহ বলে যে আমি বেহেশত তৈরি করছি, কাসেম, আমার রাসূলের এক নাম কাসেম, ওটা বন্টন করি, যে আমি আল্লাহ বেহেশত তৈরি করছি, বন্টন করার দায়িত্ব দিছে আমার দোস্তের। সুবহানাল্লাহ। সেই আমার নবীর বন্টনের মধ্যে বলে যে আপনার বন্টন হয় না। তখন নবী বলছিল মাওলা আলী ওমরের, এই যে লোকটা, ওনার থেকে একটা গ্রুপ পৃথিবীতে আসবে যারা কিয়ামত পর্যন্ত আমার বিপক্ষে কথা বলবে।
তাদেরকে তোমরা চিন্না রাখো। আজকে জীব পরমের পালা আমি এই পর্যন্ত আসতে হইলে এই জন্য আমার বাবাজি বলছে যে নবীর নামের সময় তারা ক্যাম্প করে ক্যাম্প করে মোহাব্বতের সহিত দোস্ত দোস্তরে মোহাব্বত করে সম্মান করে, কিন্তু মানুষ নামের কিছু তারা কি বলবো মুনাফেক। আচ্ছা একটা কথা কয়ে শেষ দিই। একটা লোক 10 লাখ 20 লাখ টাকা দিয়া খরচ কইরা 4টা গরু আনছে, 10টা খাসি আনছে, 2000 মুরগি আনছে, লোকজনকে দাওয়াত দিছে, টাই শুট পইরা সবাই আইসা খায় না? কোনো ঝগড়া করে না। কিন্তু কুত্তারে কোনোদিন কেউ দাওয়াত দেয় না। কিরে ভাই দাওয়াত দেয় না। হ্যাঁ, কিন্তু সবার আগেই আসে, টাকা তো 2 টাকা দেয় না, খায়ও কিন্তু বেশি, আবার ঝগড়াটা করেও বেশি। তাই এই কুত্তা মার্কা কুকুর মার্কা কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে। আল্লাহর রহমতের পানি খায়, আল্লাহর রহমতের অক্সিজেন ব্যবহার করে, আল্লাহর রহমতের মাটি ব্যবহার করে। ফাবি আইয়াল্লাহ রাব্বি কুমাত্তুকার জীবন, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও? পদ্মা নদী ইলিশ মাছ খায়, মেঘনা নদীর রুই মাছ খায়, বড় বড় আল্লাহর নিয়ামতের পাঙ্গাস খায়, আবার আল্লাহ নবীর বিপক্ষেই কথা কয়। ওই যে কুত্তা গো দাওয়াত দিত হয় না বাবা, আগেই আগেই খায়, আবার প্লেটটা ছিদ্র করে চলে যায়। এর বেশি বলার আমার কিছু নাই। মন্দিরে দেবতা নাই, অন্তরে পূজা রে। মন্দিরে দেবতা নাই, অন্তরে পূজা রে। আয় প্রাণের ইবাদত মনেরই দুয়ারে, মনের দেবতা মনের দুয়ারে। প্রাণের ইবাদত মনেরই দুয়ারে, ফিরে আসে বারে বারে, অন্তরে খুঁজো তারে রে। মন্দিরে দেবতা না, অন্তরে খুঁজো তারে। 15 মিনিটে কি গান গাইতাম? হ্যালো, মাইনর একটা গানের অর্ডার দেওয়া হয়েছে, ছাত্র তারা হয়তো বেশিক্ষণ থাকবে না, লেখাপড়া করবে। গানটা আরও পরে গাওয়া উচিত, কিন্তু আগেই গিয়ে তাদের বিদায় দেই যাতে লেখাপড়াটা ঠিক থাকে। যাবে যেই দিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, সোনার খা পালঙ্ক তোর যাবে খালি করে, যাবে যেই দিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, যাবে যেই দিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। সোনার খা
সঙ্গে দিবে এক মুঠো তেলার প্রথম যেদিন যেই ছেলেটি দেখেছিল পিতা সেই ছেলে তো শ্মশানেতে জ্বালবে দারুণ চিতা প্রথম যেদিন যেই ছেলে দেখেছিল পিতা সেই ছেলেটি শ্মশানেতে প্রথম যেদিন যেই ছেলেটি দেখেছিল পিতা সেই ছেলে তো শ্মশানে জ্বালবে দারুণ চিতা ছেড়ে যাবে বন্ধু ভ্রাতা খাঁচা রবে পরে ছেড়ে যাবে বন্ধু ভ্রাতা খাঁচা রবে পরে ছেড়ে যাবে এই বন্ধু ভ্রাতা খাঁচা রবে পরে যাবে যেই দিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবে যেই দিন কবরেতে বাঁশের দোলায় ও মন যাবে দেখি শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে ও মন যাবে দেখি শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে সঙ্গে দিবে এক মুঠো তিল গোটা কয়েক করি এই তো চোখে তু লসি পাতা আরো মাটির হাড়ি আই সঙ্গে দিবে এক গোটা করে করি লসি পাতা আরো বাতির হাড়ি সঙ্গে দিবে এক মুঠো তিল গোটা কয়েক করি তো চোখে তু লসি পাতা আরো বাতির হাড়ি এই পরনেরই দামি কাপড় নিবে সেই দিন কেড়ে দাবি খাবো দিবে সেদিন খুলে পরনেরই দামি কাপড় নিবে সেদিন কেড়ে যাবে যেই দিন শ্মশান ঘাট বাঁশের দোলায় চড়ে যাবি এই শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে মন যাবে যাবে শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে
আপন ভেবে রে তুই বেঁধেছিলে দয়াল তোমার বড় আপন আর তো সবাই ভাই পরকে আপন ভেবে দয়াল তোমার বড় আপন আর যে সবাই পরকে আপন ভেবে রে তুই বেঁধেছিলি সাধের ঘর দয়াল তোমার বড় আপন আর তো সবাই অন্তিম কালে হরি বলে ডাকরে সকল ছেড়ে অন্তিম কালে হরি বলে যাবি সকল ছেড়ে গুরু বল দয়াল বল হরি বল গুরু বল গুরু বল গুরু বল দয়াল বল হরি বল হরি বল গুরু বল দয়াল বল গুরু বল দয়াল বল গুরু বল হরি বল দয়াল বল ফকির বল মঈন বল হরি বল দয়াল বল ফকির বল গুরু বল অন্তিম কালে দয়াল বলে ডাকো সকল ছেড়ে অন্তিম কালে যাবে সকল ছেড়ে অন্তিম কালে পরশ সকল ছেড়ে ডাকো দয়াল বলে যাবে যেই দিন শ্মশানে ঘাটি বাঁশের দোলায় চোরে ও মন যাবে সবরে পাশের দোলাই চোরে সোনার খা পালন কত যাবে খালি করে যাবে যেই দিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবে যেই দিন ওই কবরে বাসে দোলা চোরে জয় গুরু জয় গুরু জয় দিতে গিয়ে দেখলাম যে আমি আর পারি না, তা আমি তারপরে 2 কলি গাওয়ার চেষ্টা করি। শাহ আব্দুল করিমের গানটা একটু পরে করবো, আমি একটা 2 লাইন গান গাবো, মানে মুর্শিদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা করে, বাউলদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। দয়ালের মালাই বড় জ্বালা রে, মালা রাগবো না, মালা রাগবো না রে, ও মালা রাগবো না, মালা রাগবো না রে। বাহ 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 মালাই বড় জ্বালা রে, মালাই বড় জ্বালা রে, মালা রাগবো না, মালা রাগবো না, মালা রাগবো না, মালা রাগবো না রে। মালাই বড় জ্বালা রে, মালা রাগবো না, মালা রাগবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে দয়াল, আগে যদি জানতাম আমি রে, মালা ওরা বোকার
রাখবো না, মালা রাখবো না। চাই না রে দয়াল, টাকা চাই না পয়সা চাই না রে দয়াল, চাই শুধু তো মারে রে দয়াল, ধুলি রে মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না রে মালা জালা রে মালা রাখবো না, মালা রাখবো না রে মালা রাখবো না, মালা রাখবো না রে। ধন্যবাদ ধন্যবাদ। আমি আসলে আমি বুঝতে পারতেছি না যে আমার ভালো করে বাজা সেটা। হ্যাঁ ভালো করে বাজাইও, টাকা কিন্তু আমরাই পাবো। রজব দেন একটা গান আছে, রজব দেওয়ান একটা গান আছে, তুই আমারে করলি পাগল নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গান আছে না? আমি আমি শাহ আব্দুল করিমের একটা গান গাই, অন্য একটা গান গাই। আমি আগে গানটা ধরি, তারপরে আপনারা বাউল বুঝে মিউজিক দিয়েন, কারণ আমি মানে শিক্ষানবিশ আর কি, বুঝছেন? প্রেম করে প্রাণ বন্ধুর সনে আমি যে দুঃখ পেয়েছি মনে, প্রেম করে প্রাণ বন্ধুর সনে আমি যে দুঃখ পেয়েছি মনে, আমার কেটে যায় দিন রজনী, আমার কেটে যায় দিন রজনী, যায় দিন রজনী, আমার কেউ ছুঁইও না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁইও না গো সজনী, আমার কেউ ছুঁইও না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, প্রেম করা যে স্বর্গের খেলা, বিচ্ছেদ নরক জালা, প্রেম করা যে স্বর্গের খেলা, বিচ্ছেদ নরক জালা, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, আমার কেউ ছুঁইও না গো সজনী, আমার কেউ ছুঁইও না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমি আমার কেউ ছুঁইও না সখী, আমায় উপায় বলো না, এ জীবনে দূর হইল না, সখী আমায় উপায় বলো না,
পেরেশানি পলাশের পেরেশানি আমার কেউ ছুঁয়ো না গো সজনী আমি কুলহারা কলঙ্কিনী আমি কুলহারা কলঙ্কিনী আমার কেউ ছুঁয়ো না গো সজনী আমার কেউ ছুঁয়ো না গো সজনী আমার কেউ ছুঁয়ো না গো সজনী। ধন্যবাদ। দর্শক, মেয়র, চেয়ারম্যান, পুলিশ প্রশাসন সবার জন্য আল্লাহ শিল্পী বানায় দেয়। একটা শিল্পমনা মানুষ, তার অন্তরে সে কখনো কোনোদিন একটা মানুষের জবাই করতে পারবো না। বাবা বলি হরি সত্য। একটা শিল্পমনা মানুষ সে কোনোদিন বুকের উপর ছুরি বানাইতে পারে না। আল্লাহ আমাদের সাবেক মেয়রকে আমরা আবার যেন জনগণের মানুষের নেতা চাই। অনুষ্ঠান হবে ইনশাল্লাহ, চাহিবা মাত্র আর বাউকে দিতে বাধ্য থাকবে। মেয়র সাহেব, অতিথি মেহমান সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।